কোরবানির পশু বেচাকেনার খবর জানবো। এবারে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে শরীফ বিশ্বাস। শরীফ, ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, পশু বেচাকেনা কেমন জমে উঠেছে? আর আরেকটি বিষয় একটু জানতে চাই, এবার পশুর দাম কেমন দেখছেন? হ্যাঁ, তানভীর, আসলে দাম নিয়ে একটু কথা প্রথমেই বলতে চাই। শুরুতে খামারিদের দাম নিয়ে অনেক অনেক অনিশ্চয়তার কথা তাদের মুখ থেকে শুনেছি। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এবং শেষ মুহূর্তে দিন যতই ঘনিয়ে আসছে, যদিও আর কয়েকদিন পরেই কোরবানির এই শেষ মুহূর্তে কিন্তু তাদের মুখে, অর্থাৎ কুষ্টিয়ার খামারিদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। বিশেষ করে খামারিদের সাথে কথা বলে যেটি জেনেছি, প্রতি বছর অন্যান্য কোরবানির ঈদের আগ মুহূর্তে দেশের বাইরে থেকে, অর্থাৎ ভারত থেকে যে সমস্ত গরু দেশে আসতো, প্রবেশ করতো, সেই গরুর কারণে কিন্তু দেশীয় খামারিরা তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হতো। এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। আমি বেশ কয়েকজন খামারিদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা বেশ দাম পাচ্ছেন। যদিও আমরা জানি যে এরই মধ্যে কুষ্টিয়ার প্রায় 19,000 খামারি রয়েছেন। এইসব খামারিরা তারা কিন্তু তাদের লালন পালন করা গরু তারা কিন্তু স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন বাজারে তারা পাঠানো শুরু করেছে। এরই মধ্যে প্রায় 40% পশু কিন্তু তারা, গরু, ছাগল, এই ধরনের পশু কিন্তু তারা বিভিন্ন বাজারে তারা তুলতে শুরু করেছেন। আমরা একজন খামারির সাথে কথা বলার চেষ্টা করব। তানভীর, শেষ মুহূর্তে আপনাদের প্রস্তুতি কেমন এবং দাম নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমরা মনে করছি যে আমরা প্রত্যাশিত মূল্য পাবো। যেহেতু ইন্ডিয়ান যে গরু আমরা এখনো বাজারে দেখি নাই, এজন্য আমরা মনে করছি যে আমরা প্রত্যাশিত দাম পাবো। এবং আমরা ইতিমধ্যে কিছু গরু বিক্রি করেছি এবং কিছু গরু প্রস্তুত করে ঢাকায় নিয়ে যাচ্ছে। আমাদের এক ট্রাক অলরেডি গেছে, আর একটা ট্রাক আজকে যাবে। ধন্যবাদ। এই খামারি কিন্তু বেশ সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন এবং দাম এই খামারে আমরা দেখেছি 3 লাখ থেকে 2 লাখ থেকে 3.5 লাখ, এমনকি 5 লাখ টাকা দামের গরু কিন্তু তারা এই খামারে তারা লালন পালন করছেন এবং বিশেষ করে দাম নিয়ে তাদের কিন্তু বেশ সন্তুষ্টির কথা কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং ফ্রিজিয়ান এবং শাহিয়াল জাতের গরুকে এখানে রয়েছে। তানভীর, শরীফ, ধন্যবাদ আপনাকে।